ধুলিয়ানের লালপুরে মর্মান্তিক দুর্ঘটনা। জলসার মেলায় চলন্ত দোলনায় চুল আটকে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর। জলসায় চলছিল শিশু কিশোরদের জনপ্রিয় দোলনা খেলা। আনন্দের মুহূর্তেই যেন পরিণত হলো শোকের ছায়া। চলন্ত দোলনায় চুল আটকে দুর্ঘটনাবশত মৃত্যু হলো এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর। মৃত ছাত্রীর নাম আশনির খাতুন, বয়স মাত্র 12 বছর। বাড়ি শামশেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকার লালপুরেই। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে শামশেরগঞ্জে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে আশনির খাতুন তার বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে যায়। মেলার ভেতর থাকা দোলনায় চেপে ছিল সে। তখনই হঠাৎই দোলনার চাকার সঙ্গে তার চুল জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই দোলনার গতির ধাক্কায় সে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যায় ওই ছাত্রী। মেলার ভিড়ে কয়েক মুহূর্তের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে দোলনার নিরাপত্তাজনিত ত্রুটি এবং যথাযথ তদারকির অভাবেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনার পর পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র 12 বছরের কিশোরীর এভাবে অকালে চলে যাওয়ায় শোকের ছায়া এলাকা জুড়ে। মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় আজমিরের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন পরিবার। সহপাঠী, শিক্ষক এবং প্রতিবেশীরা এই মর্মান্তিক হৃদয় বিদারক বলেই মন্তব্য করেছেন। প্রশাসনের তরফেও তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সমাজের প্রত্যেকটা মা বাবা সকলকে অনুরোধ করব কি আগে নিজের বাচ্চাদের খেয়াল রাখুন, যত্ন রাখুন। কে কোথায় যাচ্ছে, আগের দুনিয়া আর নাই। এখন অত্যাধুনিক যুগে আমরা চলে এসেছি। বাচ্চা 10 বছর, 12 বছর, 15 বছর বাচ্চারা কি বুঝবে কি নাগরদোলা কোনটা কোনটা হেন্ডোলা, ভিড় ভাটাকারদের পড়ে যাচ্ছে। আর এই বিগত দিন থেকে আপনারা লক্ষ্য করবেন কি এই ঘটনাটা বারবার আজকে লালপুরে ঘটেছে, প্রথম না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময় দেখতে পাবেন ফেসবুকে এই দুর্ঘটনাগুলো বড় মেয়ের সাথেও ঘটছে। তো ছোট বাচ্চারা তো আরো। তাই মায়েদের বিশেষ করে বলবো এই নাগরদোলাগুলোতে বাচ্চারা যেন না যায় বা না পাঠান, এটা লক্ষ্য রাখবেন। আর সব প্রথমে যেটা প্রশাসনের কাছে অনুরোধ করব কি পুরোটা পারবেন কি না পারবেন বলতে পারবো না, যেগুলো ভাইটাল প্রোগ্রাম হচ্ছে, লোকের গ্যাদারিং হচ্ছে, সেগুলোতে আপনাদের প্রশাসনিক ভূমিকা খুব ভালো থাকে। কিন্তু এই দিকটাতে বিশেষ করে নজর দেওয়া দরকার। কেন কি এখানে বাচ্চারা থাকে, ওদের দিকটা আমরা অবহেলিত ভাবে নজর রাখি। আগামী দিনে বলবো কি বাচ্চাদের দিকে গুরুত্ব দেওয়া হয়। আর এই নাগরদোলা নামের যে মরণ খেলা, এটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। শুধু প্রশাসন না, গ্রামের সমাজের প্রত্যেকটা মানুষকে বলবো কি এই নাগরদোলা কিছু পয়সার জন্য অনেকে আছে কি বসতে দেয় না, আবার অনেকে আছে কি পয়সা নিয়ে এই নাগরদোলাকে বসিয়ে দেয়। এতে কি হচ্ছে, কোন যে স্পিড বেড়ে যাচ্ছে, বাচ্চারা হার্টবিট বেড়ে যাচ্ছে, তখন তারা ঘাবড়ে যাচ্ছে, বাচ্চারা নামার চেষ্টা করতে যাচ্ছে বা নিজের খেয়াল রাখতে পারছে না। কোনো সময় ওড়না, কোনো সময় শাড়ি, এই যে সব জিনিসগুলো আটকে দিয়ে প্রাণ চলে যাচ্ছে। আজকে যে বাচ্চাটা মারা গেল আমার খুব কাছের মেয়ে, 10-12 বছরের বাচ্চা, সব সময় ফুটফুটে মুখ, যখনই দেখি ওকে আমি হাসি। ওর বাবার সাথে বসে থাকলে আমি ওকে জ্বালাই। কিন্তু আজকে কত খারাপ লাগছে, আমার সামনে দিয়ে চলে গেলো, একটা মিনিট লাগলো না, মেয়েটা নিঃশ্বাস ত্যাগ করে এই দুনিয়া ছেড়ে চলে গেলো। সব মায়েরাকে বলবো, বিশেষ করে প্রশাসনকে বলবো এই নাগরদোলা নামের যে মরণ খেলা, এটাকে বন্ধ করা হোক। আর বাচ্চাদের সিকিউরিটি আর সেফটির ব্যাপারেও নজর দেওয়া হোক। যেমন আমরা সমাজে সব লোককে সিকিউরিটি দিচ্ছি, তো বাচ্চাদের ওদের দেখার জন্য কেউ নাই। সর্বপ্রথম বলবো যে কোনো গ্রামে হোক বা শহরে হোক, সব সময় বাচ্চাদের দিকে নজরটা রাখবেন। জোরহাত করে বলছি এই আশ্রিনকে আর দ্বিতীয় আশ্রিন যেন না এই দুনিয়া ছেড়ে যেতে হয়, এইটুকু অনুরোধ করছি। নাম আবু বকর আহমেদ।